খলিলপুর বাজার 30/12/2025 ডিসেম্বরে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সেটা তার আমরা সবাই 1 নং ওয়ার্ডবাসী ও ইউনিয়নবাসী শোকাহত। সেই বিষয়ে আমরা এই শোকাহতর যে কর্মদিবসগুলো রয়েছে সেই কর্মদিবসগুলো আমরা পালন করতে যাচ্ছি। আমরা ব্যানার, তার সাথে আমাদের কালো ব্যাজ, আমাদের দোয়া মাহফিল, এইগুলো আমরা কাজকর্ম শুরু করতে যাচ্ছি। তবে আমরা এলাকাবাসী, দেশবাসীর কাছে আমাদের তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাহাকে বেহেশত নসিব করুক, এই দোয়া সবার কাছে কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 30শে ডিসেম্বর সকালবেলা যখন টেলিভিশনে খবর পাই যে আমাদের মাতৃতুল্য, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের থেকে সে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে, তারপর থেকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের মাতচর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আমরা দলীয় পতাকা এবং কালো পতাকা, কালো ব্যাজ দলীয় কার্যালয়ে আমরা উত্তোলন করি। পরবর্তীতে আমরা প্রত্যেক ওয়ার্ডে আমাদের নেত্রীর শোক ব্যানার তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এটা আমরা দিয়ে থাকি। এবং আমরা নেত্রীর জানাজায় ফরিদপুর থেকে, মাতচর ইউনিয়ন থেকে আমরা নেত্রীর জানাজায় অংশগ্রহণ করি। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের নেত্রীর যে অসমাপ্ত কাজ, যেমন জিয়াউর রহমানের অসমস্ত কাজ আমাদের নেত্রী করে গেছে, এবং আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক, আমাদের বাংলাদেশের একমাত্র রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলব। খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাইফুল কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অভিভাবক, আমাদের বট গাছ আমরা হারাইছি, এটা আসলে পূরণ হওয়ার নয়। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় জান্নাতুল ফেরদৌস দান করে। এবং আমরা কালকে বাজার মসজিদ, খলিলপুর আরও যে করে মসজিদ আছে, দোয়ার ব্যবস্থা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমাদের সামনের যে ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে আমরা সরকার গঠন করতে পারি, এই জন্য সবাই দেশবাসী দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে বিএনপি সরকার গঠন করে দেশ পরিচালনা সুস্থ সুন্দর পথে চালাইতে পারে। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন সবাইকে আমি অগ্রিম সালাম জানাই। আমরা এখানে শোকাহত সবার সামনে ভদ্রভাবে এবং সুন্দর সুষ্ঠুভাবে উপস্থাপন করতে পারি, এবং আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে বিজয় করে ওই জাতীয় সংসদে পাঠাতে পারি সেই চেষ্টা করব। এবং আমরা সবাই আগামী শুক্রবার আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে মসজিদগুলো আছে সেই মসজিদে আমরা দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করব। এই বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভরা আকাঙ্ক্ষিত চিত্রে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের 3বারকার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুধু আমরা নয়, বাংলাদেশ নয়,
সারা পৃথিবীর লোক আজ শোকে মর্মাহত হয়েছেন। সেই সঙ্গে আমরা ভাষায় উচ্চারণ করতে পারি না, যাকে আমরা বাংলাদেশের মা বলে আখ্যায়িত করেছে সারা পৃথিবীর লোক। আজকে আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা যে কত বড় সম্পদ হারিয়েছি এই বাংলাদেশ থেকে, তা কখনোই পূরণ হবার নয়। তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমরা তাদের সেই যে আশা ছিল আমাদের বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, সেই আশাকে বাস্তবায়ন করব। এবং পরিশেষে আমাদের এখনকার যে বাংলাদেশের কান্ডারি তারেক রহমান, সেই তারেক রহমানের হাল ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। সেই নেত্রী শুধু আমাদের না, সারা পৃথিবীর মধ্যে জাগ্রত হয়েছে। আমাদের নেত্রী, আমাদের মা আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের অভিভাবক এখান থেকে নাই। আমাদের বড়ই শূন্যতা আমাদের মধ্যে কাজ করতেছে। এই শূন্যতাকে আমরা পূরণ করার মতো না। তারপরেও আমরা বলতে চাই, আমাদের নেত্রী আশাগুলা কিংবা তার মনে ধারণাগুলো আমরা যদি পূর্ণ করতে পারি, আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনে তাহার নির্বাচিত করে সরকার গঠন করে তার একদিকে হাতকে আরও শক্তিশালী করতে পারি, এই আশাবাদ রেখে আমি এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই কইছে নজরুল তো বিআইপি নেতা, একটু বেশি না। হ্যালো, শোকের কথা হইতেছে, শোক। আমাদের মাঝে এখন আপনার ভবিষ্যতে যিনি কান্ডারি আমাদের তারেক রহমান ধানের শীষ প্রতীক মার্কা নিয়ে নড়বে, সেই ধানের শীষ প্রতীক মার্কায় সবাই ভোট দিয়ে যাতে আমাদের দেশরত্ন তারেক রহমান আবার প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে আসে, সেই আশা সবার প্রতি রাখি। এখন আপনাদের সামনে আমাদের 6 নং মাচর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের মা চলে গেছে, আমাদের বলার নাই, ভাষা নাই। এই বাংলাদেশে একজন সাধারণ গৃহী থেকে সে ম্যাডাম খালেদা জিয়া যে রাজনীতি বাংলাদেশে দৃষ্টান্ত রেখে গেছেন, বিশ্বের ভিতরে তা আজীবন লিপিবদ্ধ হয়ে থাকবে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমাদের নেত্রী, আমাদের মা বিগত এই 16 বছর যে কারণ খেটেছে, জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, এইবারও আমাদের দুঃখ যে সে মৃত্যুর আগে সে জেল খেটে ধুকে ধুকে অসুস্থ হয়ে মৃত্যু বলে ঝরে পড়ল। আর আমরা কিছুই করতে পারলাম না। এখন আমাদের সুদিন আসতেছে, আর তখনই আমাকে হারাইলাম। এখন আমাদের মাঝে বেগম খালেদা জিয়া তার বড় সন্তান দেশনায়ক তারেক রহমান রেখে গেলেন। এখন তাকে আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই বাংলাদেশে তার প্রধানমন্ত্রী দেখতে চাই এবং আমরা